নমস্কার বন্ধুরা, রূপা কিচেনে সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে একটা সুন্দর রেসিপি নিয়ে। আজকে বানাতে চলেছি মাত্র 1 প্যাকেট সুজি দিয়ে রসগোল্লা। তো কিভাবে বানাচ্ছি আপনারা দেখুন। সুজি দিয়ে রসগোল্লা কিভাবে আমি তৈরি করছি আপনারা দেখতে থাকুন। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা কমেন্ট করবেন, আর ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। তো আমি এদিকে আগে থেকে উনুন ধরিয়ে কড়াই বসিয়ে নিয়েছি। তো কড়াইতে আমি এবার কড়াইটা গরম হয়ে গেলে আমি সুজিটা একটু হালকা হাতে ভেজে নেবো। তো বন্ধুরা, কড়াইটা আমার গরম হয়ে গেছে, এবার আমি সুজিটা দিয়ে দেবো। সুজিটাকে আমি বেশি করে ভাজবো না, লাল করে ভাজবো না, একদমই হালকা ভেজে নেবো আমি। তো বন্ধুরা দেখুন, আমি হালকা করে ভেজে নিয়েছি। সুজিটা একদমই লাল করে ভাজা যাবে না। তো আমি এবার এর মধ্যে ওই একই বাটির 2 বাটি দুধ দিয়ে দেবো। বন্ধুরা, এই সময় উনুনের আঁচটা একদম কমিয়ে নিতে হবে। সুজিটা আমার অনেকটাই ঘন হয়ে এসছে। তো এইভাবে আমি হালকা করে নেড়ে নেড়ে ডো বানিয়ে নেবো। তো এর আগে এর মধ্যে আমি দিয়ে দেবো ওই বাটিরই হাফ বাটির মতো চিনি। দেখুন বন্ধুরা, আবার সুন্দর একটা ডো আকৃতি নিচ্ছে। আমি আরেকটু এইভাবে নাড়িয়ে নাড়িয়ে নামিয়ে নেব। বন্ধুরা, আমার ডোটা হয়ে গেছে। আমি খুব শক্ত করব না, এই অবস্থাতে আমি এবার এটা নামিয়ে নেব। বন্ধুরা, এটা আমি কিছুক্ষণের জন্য ঠান্ডা করতে দিয়েছি। তো এর মধ্যে আমি একটুখানি নুন ছিটিয়ে দেব। নুনটা আপনারা দিতেও পারেন, নাও পারেন। সুজিটা আমি 1 থেকে 1.5 মিনিটের মতো ঠান্ডা করে নিয়েছি। এবারে এর মধ্যে আমি মিশিয়ে দেবো 2 চামচ ঘি। এবার হাত দিয়ে আমি ভালো করে ডোটা মাখিয়ে নেব। সুজির ডোটা একটু গরম গরমই মাখাতে হবে, খুব ঠান্ডা করা যাবে না। তো বন্ধুরা, ডোটা আমার হাতে লেগে যাচ্ছে, আমি তার জন্য দিয়ে দেবো আবার একটুখানি ঘি।
এটা যতক্ষণ হাতে লেগে যাচ্ছে ততক্ষণ এটা ভালো করে মাখিয়ে নিতে হবে। হাতে আর বেশি লাগছে না, প্রায় হয়ে এসছে। দেখুন বন্ধুরা, আর হাতে আমার লাগছে না। রসগোল্লা তৈরি করার জন্য প্রায় রেডি হয়ে গেছে। বন্ধুরা, আমার সুজির রসগোল্লা তৈরি করার ডোটা রেডি হয়ে গেছে। তো এবার আমি বানিয়ে নেব। সুজি থেকে কিছুটা ডো থেকে আমি নিয়ে এইভাবে গোল হাতের মাধ্যমে গোল গোল করে একটু গোল্লা পাকিয়ে নেব। তো আবারও আমি একটা নিয়ে এইভাবে দেখাই আপনাদেরকে। বন্ধুরা, একইভাবে আমি বাকি ডোটাও এইভাবেই গোল গোল করে গোল্লা পাকিয়ে নেব। তো বন্ধুরা, আমার সুজির গোল্লাগুলো তো পাকানো হয়ে গেছে। এবার আমি চিনির রসের মধ্যে ডুবিয়ে দেবো। তো তার আগে আমি চিনির রসটা তৈরি করে নিতে হবে। তো আমি উনুনটা আবারও ধরিয়ে নিয়েছি। এবার কড়াইটা বসিয়ে দেবো। বন্ধুরা, চিনির সেরাটা বানানোর জন্য আমি ওই একই বাটির জল নিয়ে নেবো, 4 বাটি। ওই একই বাটির দিয়ে দেবো 2 বাটি চিনি। এবার দিয়ে দেবো আমি 2 থেকে 3টে এলাচ, ফাটিয়ে নিচ্ছি মুখটা আমি। আপনার চাইলে গুঁড়োও দিতে পারেন। এভাবে আমি চিনির জলটা ভালোভাবে ফুটিয়ে নেব আর চিনিগুলো গলিয়ে নেবো ভালো করে। বন্ধুরা, আমার চিনির শিরাটা তো হয়ে আসছে। এবার আমি সুজির রসগোল্লাগুলো দিয়ে দেবো। বন্ধুরা, মিষ্টিগুলো তো দেয়া হয়ে গেছে, এবার দিয়ে দেবো। বন্ধুরা, 5 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রেখেছি। এবার ঢাকাটা খুলে আমি সাঁড়াশিটা দিয়ে ধরে খুন্তি কড়াইটাকে একটু নাড়িয়ে দেবো। এটা আমি খুন্তি ব্যবহার করব না, খুন্তি ব্যবহার করলে ভেঙে যেতে পারে। তো এইভাবে একটু নাড়িয়ে নাড়িয়ে আমি ভালো করে চারদিকটা মিশিয়ে নেব।
দেখুন কি সুন্দর হয়েছে, ফুলে ফুলে অনেক মোটা মোটা হয়ে গেছে, সাইজটাও খুব সুন্দর হয়েছে। তো আমি আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। তো বন্ধুরা আবারও 10 মিনিট আমি অপেক্ষা করেছি। তো 10 মিনিট পর ফিরে এসেছি, দেখুন কি সুন্দর হয়ে গেছে, ফুলে মোটা মোটা হয়ে গেছে। তো এবার আমি নামিয়ে নেব। দেখো মনে হচ্ছে কুড়ি টাকা সাইজের মিষ্টি, তাই না? হ্যাঁ, বন্ধুরা এই হচ্ছে আমার সুজির রসগোল্লা। কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই কমেন্ট করবেন, আর একটু বেশি বেশি করে লাইক শেয়ার দেবেন। তো আবারও ফিরে আসবো অন্য কোনো সময় অন্য কোনো রেসিপি নিয়ে। তার আগে আপনি আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।